আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আজকে থালা বাসন মাজতে শুরু করছি, মাজা হয়ে গেছে অনেকগুলা। রাতে সব পরিষ্কার করে রাখছিলাম, মানে মাঝে টাঝে ভাইয়ারা অনেক রাতে আসছে তো, এসে খাইছে, তারপরে যেগুলো বের হয়েছে আমি মাজতেছি এখন। আর একদিকে নাস্তা বানাবো, ভাত, কালকের অনেক রকমের ভর্তা ভর্তি আছে, গরম ভাত রান্না করতেছি তার জন্য। ওই যে ভাত চুলায় ভাত চুলাই দিছি, দিদিরা চলে যাবে। এই যে সকালের নাস্তার সাথে আমি দুপুরে রান্নাও করে নিচ্ছি। ডাউল ঝোল হয়ে গেছে, এখন রান্না করতেছি ঢেঁড়স ভাজি। আজকে শাক ভাজি, ঢেঁড়স ভাজি এগুলাই করব। ঢেঁড়সটা চুলাই দিয়ে দিলাম, এখন এখানে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ। মশলার থালিটা নিয়ে আসি। মশলার থালিটা সেফটির জন্য আমি একটু দূরে রাখি, কি জন্য তেল কাজটি আটা হয়ে যাবে তার জন্য। এরা 2টা চামচ দিয়েছে, মানে এমন 4টা জিনিসের মধ্যে 2টা করে চামচ দিয়েছে, খুবই সমস্যা আর কি। হলুদের জিনিস অন্য কিছুতে লাগাতে পারতেছে না, এখন আমার এই চামচ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আব্বুকে চা দেওয়া বাদে আমি ভাজি চুলায় দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে যায়, কাটতেছি আর রান্না করতেছি। এখনো আমার শরীর খুব খারাপ, কালকে সারাদিনে সবাই মিলেই ব্যস্ত ছিলাম, কাজ করেছি। আমার উপরে থাকে, একটু বেশি কাজ করা লাগছে কালকে। একদিকে আব্বুর জন্য আমি একটু চা বানাইনি ওই চুলায়। আব্বু ঘুম থেকে উঠছে, বাবু সুজি একটু ছিল, ফুটাই রাখলাম। আমাদের এখানে মুন্না ভাইয়ের দোকানে সব ভালোই আল্লাহর রহমত বেচা কেনা হয় সকাল সকালে। কালকের মাংস রান্না আছে, ভর্তা গুলা আছে। আর এদিকে আমি পেঁয়াজ একটু কেটে দিই। এখানে আমি তো দেখাইতে পারতেছি না, মানে কাটাকুটি হচ্ছে আর রান্না হচ্ছে, এটাই ভালো। তারপরে কাজ শেষ হয়ে গেলে পরে একবারে সব কাজ করে দিচ্ছে। এখনো কেউ উঠে না, খাবার সব রান্না আছে, উঠতেছে না, উঠলে সব খাবে। কিন্তু কাটাকুটি করতে করতে, রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়, তার সমস্যা নাই। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, সব জায়গায় ধুলাবালি একদম নষ্ট হয়ে গেছে সব জায়গায়। আর রুমের মধ্যে যে আমার ছোট বাচ্চা কি করে আল্লাহ, এটা তো বলে বোঝাইতে পারবো না। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একদিকে আব্বুর জন্য চা বসাই দিলাম, আব্বু বসে আছে বাথরুম থেকে এসে চা খাওয়ার জন্য। আর ঢেঁড়স ভাজিটা আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। হতে থাকুক, চাটা দিয়ে দিই আব্বুকে। আসো। হ্যাঁ ও মা, 2 হাতেই লাগা দিল। আচ্ছা আচ্ছা, যাও। সব সময় দেখেন আম কেটে খাওয়ার জন্য রেডি, না খায়। আর এখানে আমি শাক সিদ্ধ করতে দিয়ে এদিকে ফোনে কথা বলতেছি, আর শাকটা পুড়ে গেছে। বাবুর জন্য নুডলস বানানো হচ্ছে। কোলে নিব, কে বলছে তোমাকে কোলে নিতে হবে বলো? এখানে তোমার নাস্তা বানানো হচ্ছে। এই যে সকালে মাছ কিনছি, এখন কাটতেছি। মাছগুলো খুবই সুন্দর, কেটে নিচ্ছি। সব সময় সে রেসিপি বানাই খাই, এখন খাচ্ছে লেবুর শরবত, মরিচের গুঁড়া, বিট লবণ আর কি। ওকে একটু খাওয়াই দাও না চামচি করে, ও খাবে বলতেছে। খাও।
ওইটা মরিচের গুঁড়ো ঝাল বাবা, ও সবসময় এইসব খাবার বানায়। এই যে শাকটা তেলে দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে আর আদা বাটা দিয়ে রান্না হবে শাক। আজকে শাক আমি আগের থেকে সিদ্ধ করছি কড়াইতে। এখন তেলে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে আসলে দিয়ে দিব। এই শাকের মধ্যে একটু ইলিশ মাছের কাঁটা টাটা দিলে ভালো লাগে, মাছ মাথা লেজ এগুলা দিলে, কিন্তু আমি কিছুই দিব না, নিরামিষ রান্না করবো যাতে বাচ্চারাও খেতে পারে। দিয়ে দিচ্ছি শাক। শাকটা দিয়ে দিলাম তেলে। এখন খুন্তি দিয়ে একটু ঘেটে নেব, ঘুটলে দিব, একটু নেড়ে নিয়ে আগে। আর এই যে আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম শাকে, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। যাও আপুকে দিয়ে আসো, আমার জন্য এক পিস রেখে যাও, আমি খাবো আজকে, দেখবো কেমন মজা। এখানে শাক ঘন্ট হয়ে গেছে। কি করতেছো তুমি, কি বলতে চাচ্ছ? ছোট মাছ চচ্চড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখন দিব মশলা, হলুদের গুঁড়া আগে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, লবণ, লবণ বেশি হয়ে গেল, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, বেশি দিব না যেহেতু এটাতে কাঁচামরিচ দেওয়া আছে। এখন মশলার থালটা আগে রেখে দিই, তারপর মেখে নেবো হাতে। সরিষার তেল দিয়ে মেখে নেব। এই যে মাখানো শেষ, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দিলাম সুন্দর করে, এখন হতে থাকবে আর আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিব। এই যে মাছ চচ্চড়িটা রান্না হয়ে গেছে, আমি 1 কাপ চা বানাই নিয়েছি, খাবো। খেয়ে এখন থালা বাসন মেজে, রান্নাঘর এই সাইডে পরিষ্কার হয়েছে, এখন এখানে থালা বাসন মাজা হচ্ছে, সবকিছু রেডি করে নিছি। বিল্লু কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, দেখা যায় না তাই না সারাপুরি? চলো, হ্যাঁ বিড়াল বুড়ি, বিড়ালে বুড়ি হয়ে গেছে বিড়ালটা। আমরা ভাত খাওয়াতে বসছি দুপুরে, আর যুবা বলছে এত ভাত তো খাবো না আমি, অনেক মুরগি ভুনা করছি। আর এই যে না, আজকেরই খুব স্বাদ হয়েছে দেখো। আর এখানে আছে কচু শাক ঘন্ট ভাজি, আর ছোট মাছ চচ্চড়ি, এটা টাটকা মাছ, বাসার পর থেকে নিয়েছি সকালে, বুঝছো? অনেক মজা, আম্মা কালকের পান্তা ভাত খাচ্ছে। পান্তা ভাত এখন খালি মনে মনে কিছুই খাইনি, কিছু খাইনি। শুটকি ভর্তা আছে, শুটকি ভর্তা খাই তো, সেই শুটকি ভর্তা। হ্যাঁ দেখেন আমার পাতে ভাত চাপাচ্ছে, আমি এত ভাত খাই না জীবনে, নষ্ট করব পরে, তুমি কিন্তু বুঝবা না। পিতা ফুম্মা পান্তা খাই নিছে বলে বলছে, পান্তা খাই নিছে পিতা ফুম্মা। আম্মা আমাকে ওই ভর্তা দেন।
আমাদের বাসায় কালকের ভর্তা এখনো আছে। আজকে আমি ডাল ছিল, ভর্তা ডাল, অনেক মজা হয়েছে। শুটকি ভর্তা, শুটকি ভর্তা খাবো, আলু ভর্তা খাবো, আলু ভর্তা। আলু পরোটা বানান, আলুর পরোটা বানাবার। কালকে সকালে মিষ্টি আলুর পরোটা। রীতা ময়না কই, ভাত খাতে আসবেন? কি খাইছেন? গোসল করলে খিদা লাগে, আসেন। কে? সারা, তুমি কোথায়? কই গেল? ওই যে ওখানে রুমের মধ্যে একটা পাখি চলে আসছে নীলরিটা থেকে, বাহিরের থেকে, গেটের সামনে থেকে। এখন রুমে চলে আসছে, আমরা ফ্যান দিতে পারছি না ওর জন্য, একদম ফ্যান দিতে পারছি না। বাচ্চাটা ফ্যানের নিচে পড়ে। দেখার আর সিডরা তুলবুড়ি কি করে পাখির জন্য। ও মা, পাখি যদি এখন ওই লাইটে পার বসে কি হবে জানো? লাইট যদি পড়ে যায়। এটা কোনো কথা? মনে হচ্ছে সিনেমা দেখতেছে তাই বলতেছে। কি করে বের করবে ওকে আমি? সুন্দর লাগতেছে না দেখতে? এই দেখেন চোরের পাখির বাচ্চা। আমি ডাল ভাজা খাচ্ছি, আম্মু তাড়াচ্ছে পাখির ডাক। যাও বাইরে, তোমার আম্মুর কাছে যাও। ওই তোমার আম্মু কান্না করতেছে, আম্মু ভয় করে। না বেবি, কোথায় কোথায়? না বেবি, নিচে তোমার মা। আম্মু তুমি গিয়ে পড়ো। এই দেখেন যাচ্ছেই না। আমি হাত ধুয়ে আসি। আম্মু যাও বাবা, যাও। দেখেন লক্ষ্মী নিয়ে তাড়াতাড়ি চলে যাও। পাখি নিয়ে চলতো না, বলো না কোথায় গল্প মনে করতেছে, আমাকে মারতেছে, আমার সাথে খেলা করতেছে। বের হও। মানুষটাকে এই যে সিটটা তুলে এই রুমে পড়তেছে, আমার রুমে। আর শোভার রুমে শোভা পড়তেছে। স্যার আসছে, ম্যাডাম আসছিল 4:30 আসছিল। ওর ম্যাডাম গেছে আজকে 6:30টায়, বুঝছো? মেলা পড়াইছে আজকে। আর সিটটা তুলে এখানে পড়ে। আমি এখন যাচ্ছি উপরে, এদের হরলিক্স, এই সিটটা তুলে হরলিক্স বানা দিচ্ছে, জয়াকে চা দিচ্ছি, চা বিস্কিট খাচ্ছে। আর আমি যাচ্ছি উপরে। আর এখানে আছে শোভার জন্য আর ছাড়ার জন্য, ছাড়ারটা উপরে নিয়ে যাচ্ছে, ছাড়া উপরে আছে। এখন যাচ্ছি উপরে। তোমরা পড়ো, হ্যাঁ? আমি উপরে গেলাম, ছাড়া জ্বালাচ্ছে তো, আমি যাই উপরে, নাস্তা টাস্তা বানাই দিই। ওই যে ওই রুমে পড়তেছে শোভা। এখন যাইতে পারতেছি না স্যারের সামনে, নিয়ে যাচ্ছি ছাড়ার জন্য। ছাড়াকে নিচে নিয়ে আসি নাই, ছাড়া দুষ্টুমি করতেছে, বই কেড়ে নিচ্ছে, তার জন্য
এই যে আম্মা উল্টো পাল্টা রেসিপি বানাচ্ছে। কি বানাচ্ছে না? আলু ভর্তা, মাংসের আলু, মাংস, এই মুরগির মাংস রান্নাটা। এখন আমার শিল্পী বোনের মতন পরোটা খাইতে মন চাচ্ছে। আল্লাহ রে, কি কানাচ্ছে দেখেন। আমি একটু আসছিলাম আলু পরোটা, বাচ্চাদের, আলু মাংস পরোটা। তারপরে বাচ্চার ছাড় আসছে, ম্যাডাম আসছে, আমার ননদে, ফুফু শাশুড়ি, সবাইকে হরলিক্স বানা দিলাম, চা বানাই দিলাম, দিয়ে আমি একটু আসছিলাম, এই জন্য আমি একটু চা বানাই নিলাম। জানতেই না আমি একা একাই বানাই খাই। আর তারপরে এসে দেখি এই কাহিনী ঘটতেছে। আম্মা দেখেন শেষ নাই। কত সুন্দর করে মা খাচ্ছে, আটাও চিনি রাখছে। আম্মা খালাম্মার রেসিপি বানাচ্ছে, দেখেন পরোটা বানাচ্ছে, মাংস, আলু ভর্তা, তারপরে আরো কি কি দিচ্ছে, সব কিছু দিয়ে এক জায়গায় করে ভর্তা করি। আটা দিয়ে দেখেন, এটা তিল আর কালো জিরা দিয়ে। হ্যাঁ, এই যে একদিকে কালো জিরা, একদিকে তিল। এটা শিল্পী খালাম্মার মতো করে বানাচ্ছে। খালাম্মা আপনার বোনের কিন্তু সবকিছু দেখে দেখে খাইতে মন চাচ্ছে, একা একাই বানাচ্ছিল। আমি এসে দেখি যে সে বানাই, তার জন্য আবার ভিডিও করতে শুরু করছি। একটু মসমসা করে আসবো, পরোটা নিয়ে আসতেছি। দেখো আম্মা শিল্পী খালাম্মার পরোটা দেখে খেতে মন চাইছে, দেখো এটা নিয়ে আসি। দেখো একদিকে তিল, একদিকে কালো জিরা, আর মাংস, আলু ভর্তা, মানে সব ছিল ফ্রিজে, একসঙ্গে ভর্তা করি ভাজি। দেখো পরোটা বানাইছে, খাও, খাই দেখো তো কেমন হয়েছে। আমি তো ফুমার দাদিক দিতে যাব। গরম 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 না খালে বোঝা যাবে কি। ফুটটা তোমার গালেই পড়ি নাই, একটু পড়ছে। মজা হয়েছে না? এটা মিউনিস দিয়ে খেতে আরো মজা। হ্যাঁ, সস মিউনিস। আচ্ছা খাও। আমি এই যে নিয়ে যাচ্ছি মিতা ফুমার জন্য। এই যে মিতা ফুমা সারাকে নিয়ে বসে আছে, সারা খুব চলাতন করছে। এই যে শিল্পী খালাম্মা কি বানাইছে ওইটা দেখে আমার খেতে মন চাইছে। একদিকে তিল, একদিকে কালো জিরা, আর মাঝখানে পুর আছে, অনেক ভালো পুর, মানে সব কিছু দিয়ে। মিতা আমি খাবো, মিতা আমি খাবো। সারা তুমি খাবে? একটা দাদির আর একটা আপনার। আপনি উপরেরটা খাইতে বলছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাবিকে। খায় একটু বলেন কেমন হয়েছে। অনেক সুন্দর গন্ধ আর অনেক সুন্দর পুর। পুরটা খালে আপনি বুঝতে পারবেন। কি গো, আমি তুমি শুধু এটা ভিতরে জিনিস আছে তো। হ্যাঁ, জিনিস দিয়ে তো বানানো হচ্ছে এতক্ষণ ধরে। সেই স্বাদ না? কঠিন স্বাদ, আমার ডায়াবেটিস জন্য খুব উপকারী। হ্যাঁ, অনেক স্বাদ হয় না? অনেক অনেক স্বাদ করছে। বাবা খাও। চমৎকার দিদি, দেখি তো দিদি। আমার খেতে মন চাইছে, আম্মা তাই খালাম্মার রেসিপি দেখে বানাইছে। শিল্পীকে অনেক ধন্যবাদ, ভাবিকে ডবল ধন্যবাদ। হ্যাঁ, আম্মা জান পয়লা বৈশাখে খাওয়া শেষই হচ্ছে না। আমিও খাচ্ছি, লোভ সামলাতে পারতেছি না। আমি তো পয়লা বৈশাখে এত এত জিনিস বানাইছিল, তোমরা বানাইছিলা যে পয়লা বৈশাখে খাওয়া শেষই হচ্ছে না। পয়লা বৈশাখে জিনিস দিয়ে আবার একটা নতুন আইটেম করছে, খুবই ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। আচ্ছা, সব ভালো থাকবে। আর অনেক গরম লাগতেছে, মাথায় গা ফুটিতে ফেলে রাখতে পারছি না, আইলার সাইডে আমার দেখা যাচ্ছে। হ্যাঁ বল বল। আল্লাহ, পড়ে গেছে আমার বাবা। পড়ে গেছে। আল্লাহ হাফেজ। এই যে আমাদের আম গাছে লাইটিং লাগানো, আর আমগুলো দেখাই কত সুন্দর, লাইটের মাঝখানে দেখা যাচ্ছে। থুকাই থুকাই আম, আমি এখন পাইলাম। এই দেখেন থুকাই থুকাই আম, সব জায়গায় আম ধরছে। এখানে খুবই সুন্দর। ওয়াও, আমার মেয়ে এখনো পড়া শেষ হয় নাই। এই রুমটা মেয়ের জন্য পড়া শুরু করা হয়েছে। এই যে কাকিরে বলছি সব ঠিক হও, আসি দেখি উল্টা পাল্টা করে বসে রয়েছে, যে তাড়াতাড়ি করে উন্না পড়তেছে। আর একটা দেখো পাগলির মতো বসে আছে। খাও, অনেক স্বাদের পরোটা। বলো কি কি দিয়ে বানানো, সাবা খায় বলো। কিছু মুরগির মাংস আছে, কিছু আলু ভর্তা আছে, হ্যাঁ তিল আছে, কালো জিরা আছে, মানে সব কিছু পয়লা বৈশাখের যা যা ছিল, মানে আলু ভর্তা, ডাল ভর্তা, তারপরে আছে
ভর্তা ভর্তাটা মনে করো চুলার উপর দিয়ে আবার নাড়া হয়েছে, মানে মাংস, মুরগির মাংস ছিল না বেশি, না মাংস মাংস পিস ছোট ছোট কুড়িয়ে ঝুড়ি ঝুড়ি করছে, ধনে পাতা, সেই স্বাদ হয়েছে না সবা? খায়ও, হাত পুড়ে গেছে, গরম গরম, সেই গরম গরম। সেই স্বাদ, ছোট কাকি বলে দিল, আর সাবা খাচ্ছে এবার। মজা হয়েছে। আরে দেখেন জি বাংলা দেখার কি ঝিরঝিরে টিভি, তাও দেখতেছে। আর কাকির রুম থেকে যে দোকানটা। মুন্না ভাই কেমন আছেন? ভিডিও করে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, লজ্জা লাগে, আনন্দবোধ। হ্যাঁ আচ্ছা, একদিন সামনে যা আইসক্রিম খাবো, আপনার দোকানে যাওয়াই হচ্ছে না, এই জন্য। অবশ্যই দাওয়াত থাকলো, ভাইয়া বলতেছে। আমি এই রুমে আসছি হচ্ছে পরোটা বানা দিতে, এদের এসে দেখি এরা সব বসে আছে, তাই। শোভা কেমন লাগলো? অনেক বেশি মজা। অনেক বেশি মজা। সিকরাতুল পূজা খাইছো, ভাল লাগলো? মুরগির মাংস আলু ভর্তা দিয়ে বানানো, বুঝছো? শোভা বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা দিয়ে দাও। টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।